আইটি বাইরের পক্ষ থেকে এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ। আমাদের পুরো এসইও টিউটোরিয়ালটিতে আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছি এবং কিওয়ার্ড রিলেটেড বিভিন্ন কাজ আমরা করেছি। তো আপনি যখন কিওয়ার্ড রিসার্চের কোনো একটি কাজ পাবেন বা আপনি যখন নিজের ওয়েবসাইটের জন্য কোনো কিওয়ার্ড রিসার্চ করবেন, সো সেই ক্ষেত্রে পুরো প্রজেক্টটি শুরু থেকে শেষ পর্যন্ত কেমন হবে এটি প্র্যাকটিক্যালি দেখানোর জন্যই মূলত আমাদের এই টিউটোরিয়াল সিরিজ। এখানে আমরা দেখাবো একদম জিরো থেকে আপনি যখন কোনো একটি কাজ পাবেন, একদম সেখান থেকে আপনি কিভাবে পুরো কিওয়ার্ড রিসার্চের প্রক্রিয়াটি করবেন এবং শেষে কিভাবে ফাইনাল করে আপনার প্রজেক্ট ফাইলটি রেডি করবেন ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য বা নিজের জন্য কিওয়ার্ড রিসার্চটা কিভাবে কমপ্লিট করবেন। তো তাহলে চলুন শুরু করা যাক। তো রিসার্চ শুরু করার পূর্বে আমাদেরকে একটি বিষয় সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। সেটা হচ্ছে আমরা ওয়ার্ল্ডে যত ধরনের কিওয়ার্ড আছে সব ধরনের কিওয়ার্ডকে আমরা তিনটা ক্যাটাগরিতে বা তিনটা টাইপে আমরা ভাগ করে ফেলতে পারি। সো আপনাকে অবশ্যই টাইপগুলো বুঝতে হবে এবং আপনাকে যে কিওয়ার্ডটি দিবে ক্লায়েন্ট বা আপনাকে যে নিশটি দিবে সেই নিশটি কোন কিওয়ার্ডের আন্ডার এবং কোন টাইপের আন্ডারে পড়েছে সেটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা যে কোনো কিওয়ার্ডকে তিনটা ক্যাটাগরির মধ্যে আমরা ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে হেড টাইপ কিওয়ার্ড। হেড টাইপ কিওয়ার্ড হচ্ছে মেইন টপিক বা মেইন নিশ। ধরেন আপনি যদি কার ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা গাড়ির ইন্ডাস্ট্রিতে কাজ করেন, দেন আপনার হেড টাইপ কিওয়ার্ড হবে অনলি কার। তার মানে হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রির টপ একদম মেইন যেটা নিশ থাকবে সেটাই হচ্ছে সেটার হেড টাইপ কিওয়ার্ড। সো আপনি যদি কার নিয়ে কাজ করেন সেটার হেড টাইপ কিওয়ার্ড হবে কার। আপনি যদি যে কোনো ইন্ডাস্ট্রিতে যেটা টপ লেভেলের যেটা একদম মেইন টপিকটা যেটা সেটাই হচ্ছে সেটার হেড টাইপ কিওয়ার্ড। তো হেড টাইপ কিওয়ার্ডগুলো সাধারণত হাইলি কম্পিটিটিভ হয়ে থাকে, কারণ যেহেতু এটা একটা ওয়ার্ডের হয়ে থাকে বা একটা বা দুইটা ওয়ার্ডের হয়ে থাকে, সো দ্যাটস ওয়াই এটা খুবই কম্পিটিটিভ। এবং অলরেডি এই সকল কিওয়ার্ড লিখে আপনি যদি গুগলে সার্চ করেন আপনি দেখবেন ওই ইন্ডাস্ট্রির হাইলি অথরিটি যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো মূলত সেই সার্চের জন্য র্যাঙ্ক করবে। সো দিস ইজ হেড টাইপ কিওয়ার্ড। কোনো একটা ওয়েবসাইট শুরু করার জন্য হেড টাইপ কিওয়ার্ড মোটেও গ্রহণযোগ্য নয়, কারণ এটা হাইলি কম্পিটিটিভ। সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে বডি টাইপ কিওয়ার্ড। বডি টাইপ কিওয়ার্ড সাধারণত 2 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে। এবং যেমন কার ইন্ডাস্ট্রির কথা যদি আমরা চিন্তা করি, কার ইন্ডাস্ট্রির মেইন নিশটা হচ্ছে শুধু কার। সো এইটার বডি নিশটা কি হতে পারে বা এটার বডি টাইপ কিওয়ার্ডটা কি হতে পারে, সেটা হতে পারে ইউজড কার, হতে পারে নিউ কার, হতে পারে চিপ কার, ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। সো একটা মেইন নিশ থেকে আপনি যখন একটু স্পেসিফিক হবেন, সামান্য একটু ডিপে ঢুকবেন 2-3টা ওয়ার্ডের মধ্যে, সেটা হবে আপনার বডি টাইপ কিওয়ার্ড। এই টাইপের কিওয়ার্ডগুলোর কম্পিটিশন সাধারণত মিডিয়াম লেভেলে হয়ে থাকে, নট সো লো নট সো হাই, মিডিয়াম লেভেলে কম্পিটিশন হয়ে থাকে এবং এই সকল কিওয়ার্ডগুলো সাধারণত প্রচুর সার্চ ভলিউম থাকে। সো সেই সার্চ ভলিউমে আপনি যদি এই টাইপের কিওয়ার্ডগুলো ইউজ করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারেন, তাহলে সার্চ ইঞ্জিন থেকে হিউজ পরিমাণে ট্রাফিক পাওয়া পসিবল। এবং অ্যাট লাস্ট এবং মোস্ট প্রফিটেবল কিওয়ার্ড হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কি আমরা অলরেডি সবাই জানি। আরেকবার বলে দিচ্ছি যে সাধারণত যে সকল কিওয়ার্ডগুলো 4টার বেশি ওয়ার্ড কন্টেন করে, দোজ আর লং টেল কিওয়ার্ডস। লং টেল কিওয়ার্ডসগুলো হাইলি কনভার্টিভ টাইপের। যে এই কার ইন্ডাস্ট্রির লং টেল কিওয়ার্ড কি হতে পারে? লং টেল কিওয়ার্ড হতে পারে বাই ইউজড কার ইন শিকাগো। তো একজন ইউজার কখন এই লং টেল কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করবে? যখন সে শিকাগো শহর থেকে সত্যি সত্যি একটা ইউজড কার কিনতে চায়, ঠিক তখনই কিন্তু সে এইটা একদম স্পেসিফিক করে গুগলে সার্চ করবে। সো দ্যাটস ওয়াই লং টেল কিওয়ার্ডগুলো ইউজ করা যে কোনো ওয়েবসাইটের জন্য সবচাইতে বেশি বেনিফিট বয়ে আনে এবং সবচাইতে সহজে এগুলোকে সার্চ রেজাল্টে নিয়ে আসা যায়। কারণ হচ্ছে এগুলো হাইলি টার্গেটেড এবং এটার সবচাইতে ব্যাড যে পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে এটার সার্চ ভলিউম খুব কম থাকে। কারণ ইন জেনারেলি এই যে বাই ইউজড কার ইন শিকাগো, এটা দিয়ে তো বাংলাদেশের কেউ সার্চ করবে না, এটা দিয়ে কেউ লন্ডনের কেউ সার্চ করবে না। এটা দিয়ে গুগলে শুধুমাত্র সার্চ করবে শিকাগো শহরের লোকজন যারা ইউজড কার কিনতে চায়, শুধুমাত্র ওই সকল নির্দিষ্ট স্পেসিফিক পারসন। সো এমনিতে এটার সার্চ ভলিউম কম থাকে। কিন্তু সার্চ ভলিউম কম থাকলেও লং টেল কিওয়ার্ড হচ্ছে আমাদের জন্য সবচেয়ে প্রফিটেবল কিওয়ার্ড। এবং ইন জেনারেলি আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন আপনার মেইন টাস্ক থাকবে একটা নির্দিষ্ট টপিকের, একটা নির্দিষ্ট নিশের লং টেল কিওয়ার্ডগুলো খুঁজে বের করা, যেই কিওয়ার্ডগুলো ইউজ করে ক্লায়েন্ট খুব সহজে র্যাঙ্ক করতে পারবে এবং যেই কিওয়ার্ডগুলোর মোটামুটি অ্যামাউন্টের সার্চ ভলিউম থাকবে, যাতে করে ক্লায়েন্ট সেখান থেকে কিছু বেনিফিট, কিছু প্রফিট ড্রাইভ করতে পারে। ডেফিনেটলি আপনাকে এই কিওয়ার্ডের 3টা টাইপ
অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আপনাকে যখন কোনো একটি কিওয়ার্ড ক্লায়েন্ট দিবে, বলবে যে এই টপিকের উপর আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, দেন আপনাকে অবশ্যই সেই টপিকের লং টেল কিওয়ার্ড খুঁজে বের করে দিতে হবে, যেটা ক্লায়েন্টের জন্য সবচেয়ে বেশি বেনিফিট নিয়ে আসবে। এই ক্ষেত্রে একটি কথা বলে রাখতেছি যে আমাদের দেশে বর্তমানে অ্যামাজন অ্যাফিলিয়েশনের খুব বেশ ভালো পরিমাণে ট্রেন্ড চলতেছে। আমরা অনেকেই অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছি, সিপিএ মার্কেটিং করতেছি, হোয়াট এভার উই আর ডুইং। আমরা এখানে যে কিওয়ার্ড রিসার্চের যে মডেলটি এখানে শো করবো আপনাদের সামনে, আপনি সেটাকে ফলো করে যে কোনো ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, আপনার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডগুলোকে বের করে নিয়ে আসতে পারবেন। তো কিওয়ার্ড রিসার্চের শুরুতে আমরা আরও কিছু কথা বলতে চাই যে আরও বিভিন্ন টাইপের কিওয়ার্ড সাধারণত ওয়েবসাইটে দেখা যায়। তো আরও বিভিন্ন টাইপ বলতে মূলত কিওয়ার্ডের টাইপ মূলত এই তিনটা টাইপের মধ্যেই সব কিওয়ার্ডকে রাখা যায়। তো লং টেল কিওয়ার্ডের মধ্যে আরও নির্দিষ্ট কিছু কিওয়ার্ড নির্দিষ্ট টাইপ পাওয়া যায়, যেমন রিসোর্স কিওয়ার্ড আছে। রিসোর্স কিওয়ার্ড হতে পারে আপনার ওয়েবসাইটে ইনফরমেশনাল তথ্যগুলো দেয়া, যেমন আমরা যদি এরকম একটা আর্টিকেল লিখি যে হাউ টু চুজ বেস্ট কার ইন দ্য লোয়েস্ট প্রাইস, এরকম যদি একটা আর্টিকেল লিখি, এইটা হবে একটা রিসোর্স কিওয়ার্ড, এটা হবে একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। সাধারণত হাউ টু, হোয়াট ইত্যাদি কোশ্চেন জাতীয় বিষয়গুলো দিয়ে যে আর্টিকেলগুলো লেখা হয় সেগুলো হয় সাধারণত রিসোর্স কিওয়ার্ড বা ইনফরমেশন বেসড কিওয়ার্ড। এইগুলো দিয়ে সার্চ রেজাল্টে আসলে সাধারণত যারা ইউজার তারা এই জিনিসগুলো দিয়ে সার্চ করে বিভিন্ন তথ্য জানার জন্য। সো আপনি সেখান থেকে ইন জেনারেল ভিজিটরগুলো পাবেন। এরপরে আরও কিওয়ার্ড আছে রিভিউ কিওয়ার্ড, যেমন অ্যামাজন অ্যাফিলিয়েশনের জন্য যারা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকেন, সো সেই রিভিউগুলো আপনি রিভিউ রিলেটেড যে কিওয়ার্ডগুলো দেওয়া হয়, যেমন হতে পারে সেটা মোবাইল ফোন রিভিউ, হতে পারে সেটা কার রিভিউ, হতে পারে এনিথিং, এগুলো হচ্ছে রিভিউ কিওয়ার্ড। আবার এর মধ্যে আরও অনেক শ্রেণীবিন্যাস আছে, যেমন বাইং ইন্টেনশন কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো লিখে সাধারণত পিপল যেই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে শুধুমাত্র কোনো প্রোডাক্ট কেনার পূর্ব মুহূর্তে। যেমন আমরা একটা এক্সাম্পল দেই যে বেস্ট কার 2017 ইন শিকাগো সিটি, এইটা লিখে কোনো একজন লোক যখন গুগলে সার্চ করবে সেটা মিন করে যে সে একটা গাড়ি কিনবে, সে একটা গাড়ি কিনতে চায়, এই জন্য সে একদম কেনার পূর্ব মুহূর্তে এটা লিখে গুগলে সার্চ করতেছে যে বেস্ট কার ইন শিকাগো সিটি আন্ডার $50,000, $50,000 মধ্যে সে একটা গাড়ি কিনতে চায়। তো এই টাইপের কিওয়ার্ডগুলোকে বলা হয় বাইং ইন্টেনশন কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো লিখে সাধারণত পিপল কোনো প্রোডাক্ট বাই করতে চায়। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা থোরো টিউটোরিয়াল। আমরা এখানে দেখাবো যে আপনি নতুন অবস্থায় কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। সো নেক্সট হয়তো আমাদের কিওয়ার্ড রিসার্চের উপর আরও অনেক ইনডেপথ এবং অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল বের হবে, হয়তো শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের উপরে টিউটোরিয়াল বের হবে। তো সেখানে হয়তো আমরা আরও ইন ডিটেলস আরও বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। এবং এখানে একটা কথা বলে রাখতেছি যে কিওয়ার্ড রিসার্চ আপনি যখন করবেন, দুইভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়, একটা হচ্ছে পেইড টুল ব্যবহার করে এবং আরেকটা হচ্ছে ফ্রি টুল ব্যবহার করে। সো আমরা জানি যে আপনারা যারা আমাদের এই টিউটোরিয়ালগুলো কিনেছেন, এসইও টিউটোরিয়াল যারা টিউটোরিয়ালগুলো ফলো করতেছেন, তারা ম্যাক্সিমামই অ্যাট ফার্স্টে আপনি পেইড টুল কখনো ইউজ করতে চাইবেন না বা আপনার টাকা খরচ করতে চাইবেন না। তো আপনি যদি আপনাদের কথাই মূলত বিবেচনা করে আমরা আমাদের এই টিউটোরিয়ালটা সাজিয়েছি এমনভাবে যাতে করে আপনি ফ্রি টুলগুলো ব্যবহার করে আপনার কিওয়ার্ড রিসার্চের কাজগুলো কমপ্লিট করতে পারেন। তো যারা পেইড টুল ইউজ করতে চান, পেইড টুল যারা ইউজ করবেন তাদেরকে বলে দিচ্ছি যে পেইড টুল ইউজ করলে আপনি খুব ইজিলি, খুবই অল্প সময়ে খুবই চমৎকার কিওয়ার্ড বের করতে পারবেন এবং তার সাথে কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউমও আপনি সেখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে মূলত কিওয়ার্ডের বিভিন্ন টাইপ। এবার আমরা সরাসরি চলে যাব যে আমরা একটা প্রজেক্ট কিভাবে শুরু থেকে শেষ করব। তো আমরা ধরে নিচ্ছি আমরা একটি কাজ পেয়েছি, যেটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে কিছু লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে বলেছে এবং ক্লায়েন্ট আমাদেরকে একটা নিশ দিয়েছে, একটা টপিক দিয়েছে কিচেন টুলস। কিচেনের বিভিন্ন টুল রিলেটেড বিভিন্ন কিওয়ার্ড আমাদেরকে খুঁজে বের করে দিতে হবে, যেটার কম্পিটিশন লো এবং যেটার বেশ ভালো অপরচুনিটি রয়েছে নেক্সট এটা নিয়ে কাজ করার জন্য। তো এইরকম আমরা কিছু কিওয়ার্ড আমরা চেষ্টা করব ফাইন্ড আউট করার এবং আমরা অ্যাট লাস্ট পুরো প্রজেক্টটি কমপ্লিট করে আমরা আমাদের ক্লায়েন্টকে জমা দেব, যে কিওয়ার্ডগুলো বেস্ট হবে আমাদের ক্লায়েন্টের জন্য সেই কিওয়ার্ডগুলো বের করে। সো আমাদের প্রজেক্টের গোলটা কি হবে? অ্যাট ফার্স্ট আপনি প্রজেক্টটি করার শুরুতেই আপনার পুরো প্রজেক্টের গোল সেট করে নিতে হবে। তো আমাদের মেইন গোল হবে কিচেন টুলস। কিচেনের বিভিন্ন টুল থাকে, যেমন কিচেনে স্টোভ থাকতে পারে, গ্যাস সিলিন্ডার থাকতে পারে, কিচেন ডেকোরেটরের অনেক জিনিসপত্র থাকতে পারে,
দেন কিচেন সিঙ্ক থাকতে পারে, কিচেন নাইফ থাকতে পারে, ডিশ থাকতে পারে, ডিশ ওয়াশার থাকতে পারে, বিভিন্ন ধরনের কিচেন টুল থাকতে পারে। সো আপনাকে একটা টপিক দেওয়া হয়েছে কিচেন টুল, ক্লায়েন্ট আপনাকে একটা টপিক দিবে, তার ওয়েবসাইট মূলত যে টপিকের উপর, এবং সেই টপিকের উপর আপনাকে লং টেল কিওয়ার্ড খুঁজে বের করে দিতে হবে, যেটা মোর স্পেসিফিক, ইজি টু র্যাঙ্ক অ্যান্ড যেটার খুব ভালো মোটামুটি রেঞ্জের মধ্যে যেটার সার্চ ভলিউম রয়েছে। সো আমরা স্টেপ বাই স্টেপ এই গোলকে ফলো করে আমরা কাজ করব। সো আমাদের গোলটা আমি এক লাইনে বলে দিচ্ছি, কিচেনের বিভিন্ন টুলস রিলেটেড বিভিন্ন বিষয় আমাদেরকে পর্যবেক্ষণ করে ক্লায়েন্টকে কিছু বেশ ভালো কিওয়ার্ড থ্রো করতে হবে। সো দিস ইজ আওয়ার গোল। এখন আমরা সরাসরি অ্যাকশনে চলে যাব। কোনো একটি কিওয়ার্ড রিসার্চ কাজ পাওয়ার পর আমরা সরাসরি রিসার্চটা শুরু করার পূর্বে আমরা যেটা করব, প্রথমে আমরা আইডেন্টিফাই করব সেই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি মেইন নিশ কি। আমরা এখানে কিচেন টুল নিয়ে কাজ করব, তো কিচেনের মেইন নিশটা কি হতে পারে? কিচেনের মেইন নিশ হচ্ছে হোম, হোম অ্যান্ড কিচেন হতে পারে এটার মেইন নিশ বা মেইন টপিক। সো এটা আপনি আইডেন্টিফাই করতে পারলে আপনার জন্য যেটা সুবিধা হবে, আপনি যদি আপনার নিজের প্রজেক্টের জন্য কাজ করেন সেক্ষেত্রে আপনি সেই টপিকের উপর, যেমন হোম অ্যান্ড কিচেন অথবা হোম ইমপ্রুভমেন্ট, এই টপিকে অনেক ব্লগ খুঁজে পাবেন, অনেক ওয়েবসাইট খুঁজে পাবেন, যেখানে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটের জন্য লিঙ্ক বিল্ড করতে পারবেন। তো এরকম আপনি ক্লায়েন্টেরও কাজ নিতে পারেন, ক্লায়েন্টেরও এই ধরনের কাজ আপনাকে দিতে পারে। যাই হোক, আপনি যখন রিসার্চ শুরু করবেন, প্রথমে আমরা আপনাকে যেটা সাজেস্ট করব যে সার্চ গুগল। আপনার টপিকটা লিখে সর্বপ্রথম গুগলে সার্চ করুন, এবং গুগলের একটি চমৎকার ফিচার আছে অটো কমপ্লিট। অটো কমপ্লিট ফিচারটা হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, যেমন আমি যদি এটা প্র্যাকটিক্যালি দেখি, আমি google.com-এ সরাসরি চলে যাচ্ছি, এখানে আমরা কিচেন টুল লিখে সার্চ করব। কিচেন টুল যখন আমরা লিখব, আপনি দেখবেন অটোমেটিক্যালি গুগল আপনাকে বেশ কিছু লিস্ট শো করবে, বেশ কিছু কিওয়ার্ডের আইডিয়া শো করবে, যে আইডিয়াগুলো গুগল সাধারণত ইউজাররা যে সকল বিষয় লিখে গুগলে সার্চ করে থাকে তার উপর ডিপেন্ড করে এখানে কিছু আইডিয়া জেনারেট করে। সো এটা হচ্ছে আপনার একদম ফার্স্ট কাজ। আপনি আপনার টপিকটা লিখে গুগলে এভাবে সার্চ করতে থাকবেন। সার্চ করার সময় আপনি দেখবেন বেশ কিছু আপনাকে সাজেশন দিবে গুগল। সো সেই সাজেশনগুলো আপনি আপনার একটা নির্দিষ্ট জায়গায় নোট করে রাখবেন। হতে পারে সেটা কোনো খাতায় নোট করতে পারেন, হতে পারে আপনি কোনো একটা এক্সেল শিটে নোট করে রাখতে পারেন। তো যখন আমরা কিচেন টুল লিখলাম, আমরা এখানে কিছু আইডিয়া পেলাম, যেমন কিচেন টুল অ্যান্ড ইকুইপমেন্ট। সো আমরা এই আইডিয়াগুলো দেখি, যেমন এখানে কিচেন টুল একটা, এখানে কিচেন টুল অ্যান্ড ইকুইপমেন্ট, কিচেন টুল লিস্ট। সো আমরা এই জিনিসগুলোকে, এই যে আমরা কিওয়ার্ডগুলো পাচ্ছি, এগুলোকে আমরা একটা ফাইলে আমরা আলাদা করে রাখতেছি, একটা এক্সেল শিটে। সো আপনি আপনার সুবিধা মতো অনুযায়ী এই বিষয়গুলোকে আপনি এখানে রাখবেন, যেমন কিচেন টুল সেট, কিচেন টুল হোল্ডার। তো এটা কিন্তু মূলত কিওয়ার্ড রিসার্চের জাস্ট একটা বেসিক কাজ। সেটা হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ডগুলো সম্পর্কে বেসিক একটা ধারণা পাবো, যে সাধারণত ইউজাররা গুগলে কী কী লিখে সার্চ করে থাকে। এরপরে যেটা আছে যে এই যে আমরা কিওয়ার্ডগুলো এখানে পেলাম, এই যে কিচেন টুল লিস্ট, কিচেন টুল সেট, এই কিওয়ার্ডগুলো দিয়ে তখন আমরা গুগলে সেকেন্ড টাইম সার্চ করব। সার্চ করে দেখব গুগল কী কী রিলেটেড সার্চ টার্ম শো করে। এটা গুগলের আরেকটা ফিচার। যেমন আমরা কিচেন টুল সেট বা কিচেন টুল লিখতে গিয়ে আমরা কিন্তু বেশ কিছু লিস্ট পেয়েছি, যেমন যে সিলিকন কিচেন আর্টেনসিল সেট বা সিলিকন কিচেন সেট, এই যে আমরা বিভিন্ন লিস্ট এখান থেকে পাচ্ছি, তাই না? এগুলোকে আমরা কপি করে করে আমরা কি করেছি, আমাদের ফার্স্ট স্টেপে এখানে আমরা 3টা কিওয়ার্ড এখানে পেয়েছি। তো এখন আবার এই 3টা কিওয়ার্ড যেটা আমরা পেয়েছি এগুলাকে কপি করব। কপি করে আমরা যদি গুগলে সার্চ করি এক একটা কিওয়ার্ড দিয়ে, আমরা যদি নিচের দিকে যাই, আপনি দেখবেন এখানে গুগল চমৎকার ফিচার শো করবে, সার্চ রিলেটেড টু কিচেন টুল লিস্ট। মানে এটা হচ্ছে গুগলের রিলেটেড সার্চ। আপনি যখন একটা টপিক লিখে সার্চ করেন, সেই টপিকের রিলেটেড আরও অলমোস্ট 8টা বা আরও কিছু রিলেটেড কিওয়ার্ড গুগল আপনাকে শো করে, এবং এগুলো লং টেল কিওয়ার্ড খুঁজে বের করার জন্য একটা বেস্ট আইডিয়া। এবং প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু অপটিমাইজ এবং গুগলে সার্চ হয়। সো এখান থেকে আমরা আরও কিছু কিওয়ার্ড আইডিয়া পাবো, যেমন কিচেন আইটেম লিস্ট ফর নিউ হোম, কিচেন আটেনসিল অ্যান্ড ইকুইপমেন্ট, কিচেন ইকুইপমেন্ট নেমস অ্যান্ড ফাংশন, লিস্ট অফ কিচেন অ্যাপ্লায়েন্স। এই যে একটা কিওয়ার্ড আমরা এখান থেকে পেয়েছি। আপনার কাছে যে কিওয়ার্ডগুলো ভালো লাগে অথবা অলমোস্ট এভরি কিওয়ার্ডগুলো আপনি এখানে নোট করবেন। সো আমরা জানি যে আসলে আমাদের টিউটোরিয়ালে যদি আমরা পুরো কাজটি যদি এভাবে একটা কিওয়ার্ড নেওয়া যদি দেখাই, তাহলে হয়তো অনেক সময় লেগে যাবে। তো আমরা যে বিষয়গুলো দেখানো মেইনলি প্রয়োজন আমরা সেই বিষয়গুলো দেখাচ্ছি। তো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিলাম, এবং এই কিওয়ার্ডগুলো প্রত্যেকটা যখন আপনি সার্চ দিবেন, দেখবেন সেই সার্চের অ্যাগেনস্টে প্রত্যেকটার নিচে
আরও কিছু চমৎকার চমৎকার কিওয়ার্ড বের হয়ে আসবে। যেমন এখানে আরেকটা কিওয়ার্ড এখানে বের হয়েছে, দেখতে পাচ্ছি যে বেসিক কিচেন নিড লিস্ট, এটা একটা কিওয়ার্ড। আমরা এটা লিখে যখন গুগলে সার্চ করব, আমরা দেখব এইটার জন্য আরও বেশ কিছু কিওয়ার্ড চলে আসবে। তো আমরা প্রত্যেকটা কিওয়ার্ডকে আমরা এইভাবে আমাদের কাছে যেটা ভালো মনে হচ্ছে সেই বিষয়গুলোকে আমরা রেখে দিচ্ছি। যেমন এই যে বাথরুম এসেনশিয়াল লিস্ট, দেন নেসেসারি কিচেন আইটেমস, এই যে এটা একটা কিওয়ার্ড, ইট শুড বি গুড কিওয়ার্ড। এইভাবে আমাদের কাছে প্রথমে যেটা ভালো মনে হবে আমরা সেই কিওয়ার্ডগুলো রেখে দিব। এটা কিন্তু জাস্ট বিগিনিং, আমরা কিন্তু কোনো টুলস ইউজ করতেছি না, আমরা জাস্ট গুগল থেকে কিওয়ার্ডের একটা আইডিয়া নিচ্ছি। এরপরে আমরা যেটা করব, থার্ড স্টেপ, সার্চ অন উইকিপিডিয়া, ফোরাম, অ্যামাজন ইত্যাদি সাইটগুলোতে আমরা সার্চ করতে পারি কিওয়ার্ডের আরও কিছু আইডিয়া পাওয়ার জন্য। কারণ যেহেতু কিওয়ার্ডটা এমন হতে পারে যে কিচেন জিনিসটা আপনার কাছে পরিচিত, হয়তো দেখা গেছে ক্লায়েন্ট আপনাকে এমন একটা কিওয়ার্ড দিয়েছে যেটা আপনার কাছে পরিচিত না, আপনি যেটা সম্পর্কে জানেন না। সো সেটা সম্পর্কে জানার জন্য আপনি প্রথমে গুগলে কিছু সার্চ করবেন, গুগল থেকে কিছু আইডিয়া নেবেন, দেন দ্য বেস্ট সলিউশন হচ্ছে উইকিপিডিয়া, বিভিন্ন ফোরাম, অ্যামাজন এগুলাতে সার্চ করা। এগুলাতে সার্চ করবেন, মূলত উইকিপিডিয়াতে সার্চ করবেন যদি এটা ইনফরমেশনাল বেসড কিওয়ার্ড হয়। যেমন কিচেন ইনফরমেশন, এটা কিন্তু মূলত ইটস নট অ্যান ইনফরমেশন বেসড কিওয়ার্ড, এটা কিন্তু ইনফরমেশন বেসড কিওয়ার্ড না। যেমন কিচেন টুলস, এটা কি ইনফরমেশন বেসড? এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে ক্লায়েন্টের হয়তো কোনো ই কমার্স সাইট আছে, ক্লায়েন্ট চাচ্ছে কিচেনের বিভিন্ন বিষয়গুলো সেল করতে, অথবা কিচেনের বিভিন্ন বিষয়ে মানুষকে হেল্প করার জন্য সে বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন এই বিষয়গুলো সে দিতে চাচ্ছে, এরকম কিছু একটা। তো কিচেন রিলেটেড বিষয় আপনি উইকিপিডিয়াতে অবশ্যই সার্চ দিবেন। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার কাছে যদি মনে হয় এটা প্রোডাক্ট বেস কিছু একটা, প্রোডাক্ট বেস যদি কিছু হয়, সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে অ্যামাজনে সার্চ করা। অ্যামাজন কি এটা আপনারা মোটামুটি কম বেশি সবাই জানেন, বা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন বা যারা অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য এসইও শিখতেছেন তাদের তো অবশ্যই জানা আছে। অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে বড় এবং দ্য বিগেস্ট ই কমার্স সাইট ইন দ্য ওয়ার্ল্ড। এবং অ্যামাজনে পাওয়া যায় না এমন কোনো প্রোডাক্ট আসলে নাই বললেই চলে, অলমোস্ট এভরিথিং অ্যামাজনে পাওয়া যায়। সো অ্যামাজনে যদি আপনি সার্চ করেন, আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে বেশ ভালো আইডিয়া পাবেন। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দিচ্ছি, যদি এটা ইনফরমেশন বেসড কিওয়ার্ড হয় দেন উইকিপিডিয়া অ্যান্ড ফোরাম ওয়ার্কস বেস্ট। যদি এটা প্রোডাক্ট বেসড কিওয়ার্ড হয় দেন ফোরাম অ্যান্ড অ্যামাজন আর বেস্ট। বিভিন্ন ফোরামে আপনার প্রোডাক্টে লিখে সার্চ করবেন এবং অ্যামাজনে সার্চ করবেন। সো আমরা এখন চলে যাব হচ্ছে সরাসরি amazon.com-এ চলে যাচ্ছি, এবং amazon.com-এ আমরা এই যে কিওয়ার্ডগুলো পেয়েছি সেই কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতে পারি। যেমন কিচেনের বিভিন্ন টুল সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমরা কি লিখে সার্চ করতে পারি, কিচেন টুল লিস্ট লিখে সার্চ করতে পারি, অথবা কিচেন টুল সেট লিখে সার্চ করতে পারি। যদি আমরা অ্যামাজনে কিচেন টুল সেট লিখে সার্চ করি, আমরা দেখব বিভিন্ন ক্যাটাগরি আসবে। অ্যামাজনের সবচেয়ে চমৎকার সিস্টেমটা হচ্ছে অ্যামাজন বাম পাশে আপনার মেইন ক্যাটাগরি, আপনার প্রোডাক্টের ক্যাটাগরি এবং রিলেটেড অনেক প্রোডাক্টের ক্যাটাগরি আপনাকে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করে। যেমন দেখুন, আমরা যখনই অ্যামাজনে কিচেন টুল সেট লিখে সার্চ করেছি, বাম পাশে দেখুন ক্যাটাগরিগুলো চমৎকারভাবে শো করতেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেইন ক্যাটাগরিটা হচ্ছে হোম অ্যান্ড কিচেন। এই ক্যাটাগরির আন্ডারে আবার সাব ক্যাটাগরি হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিং, এবং ডাইনিংয়ের মধ্যে কী কী আমরা বিষয় পেতে পারি, যেমন ব্লক নাইফ সেট, কিচেনের নাইফের সেট রয়েছে, কিচেনের বিভিন্ন গ্যাজেট রয়েছে, এবং কিচেন রিলেটেড আরও অনেক কিছু এখানে দেখতে পাবো, যে কিচেন স্টোরেজ অর্গানাইজেশন। আমরা যদি কিচেনের নাইফ সেটগুলো দেখবো যে কিচেনের বিভিন্ন নাইফ বা বিভিন্ন ইনফরমেশনাল বেসড এখানে অনেক ইনফরমেশন আমরা পাবো। এবং এমনকি কিচেন নাইফের জন্য যদি কোনো ব্র্যান্ড জানার প্রয়োজন হয়, যে ইউএসের মার্কেটে কোন ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি চলে, আপনি দেখবেন সেই ব্র্যান্ডগুলো এখানে শো করতেছে, বিভিন্ন ব্র্যান্ডের নেম। সো দ্যাটস ওয়াই amazon.com আপনার প্রোডাক্ট বেসড সলিউশনের জন্য বেস্ট প্লেস। আর আবারও বলতেছি যে যদি ইনফরমেশন বেসড কোনো কিওয়ার্ড হয় দেন ফোরাম হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য। যেমন আমরা যদি এইটার জন্য যে আমরা কিওয়ার্ডটা এখানে কাজ করতেছি যে কিচেন টুল, এই কিওয়ার্ডের জন্য যদি ফোরামে সার্চ দিতে হয় তাহলে কিভাবে সার্চ দিব? সরাসরি কিচেন টুল ফোরাম লিখে যদি সার্চ দেন পাবেন না, কারণ ফোরামগুলো সাধারণত একটা লং টেইল জাতীয় কোনো কিছু নিয়ে হয় না, এটা একটা নির্দিষ্ট টপিকের উপর বা ব্রড টপিকের উপর হয়ে থাকে। সো ফোরামের জন্য মেইন কিওয়ার্ড কোনটা? মেইন কিওয়ার্ড হচ্ছে হোম অ্যান্ড কিচেন অথবা হোম ইমপ্রুভমেন্ট। সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, হোম অ্যান্ড কিচেন ফোরাম। আমরা দেখেছি না amazon.com-এ যে এটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়েছে, হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরির আন্ডারে পড়েছে। এই যে আমরা এখানেই দেখেছি এটার মেইন ক্যাটাগরি কিচেনের, এই যে হোম অ্যান্ড কিচেন।
সো আমরা হোম অ্যান্ড কিচেন ফোরাম লিখে সার্চ করব, তাহলে আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কত ধরনের ফোরাম পাওয়া যায়। এবং এই ফোরামগুলোতে আমরা যদি এখানে যদি আমরা সিলেক্ট করি যে আমরা কিচেনের মধ্যে একটা নির্দিষ্ট টুল নিয়ে কাজ করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টের নির্দিষ্ট টুল সিলেক্ট করা থাকবে, আবার অনেক সময় থাকবে না। সো সেই ক্ষেত্রে আমরা যেটা নিয়ে কাজ করব, যে আমরা যদি কিচেন নাইফ নিয়ে কাজ করি, আমরা সিম্পলি কিচেন নাইফ লিখে সার্চ করব। এরকম বিভিন্ন ফোরাম পাবো আমরা সার্চ করলে। আপনি দেখবেন এখানে 2616টা রেজাল্ট দেখাচ্ছে কিচেন নাইফের উপর। এবং কিচেন নাইফসগুলোতে আপনি দেখবেন যে এই যে এখান থেকে বিভিন্ন কিওয়ার্ড আইডিয়া পাবেন, যেমন এই যে বেস্ট কিচেন নাইফস অ্যান্ড আয়রন স্কিলেট, এই যে আয়রন স্কিলেট একটা ইনফরমেশন আপনি এখান থেকে পেলেন। তারপরে এই যে ওপিকে মানে পিপলস কিচেন অর নাইফস, দেন এখানে দেখেন এই যে সিরামিক নাইফস একটা ইনফরমেশন পেয়েছি। অ্যাডভাইস অন নাইফস, দ্যাট মিনস অ্যাডভাইস অন নাইফস, এটা তারা কি মিন করে যে যখন লোকেরা কোনো নাইফ কিনতে চায়, তারা নাইফের ব্যাপারে অ্যাডভান্সও চায়, ছুরির ব্যাপারে অ্যাডভান্স। তো কি বিষয় নিয়ে অ্যাডভাইস চেয়েছে এটা একটু পড়তে পারেন, পড়লে হয়তো বুঝে যাবেন যে এখানে দেখুন হোয়াট ব্র্যান্ডস ইউ হ্যাভ হ্যাড অ্যাক্সেস উইথ, মানে উনি ব্র্যান্ডের বিষয়ে জানতে চেয়েছে যে কোন ব্র্যান্ডগুলো ভালো। তো এইভাবে আপনি বিভিন্ন ইনফরমেশন পাবেন। যেমন এই ফোরাম থেকে আমরা কি কিওয়ার্ড পেতে পারি, যেমন অ্যাডভাইস অন নাইফস, এটা একটা কিওয়ার্ড হতে পারে যে কিচেন নাইফের উপর অ্যাডভান্স মানে অ্যাডভাইস চেয়েছে। এরপরে এই যে কিচেন নাইফ স্টোরেজ, এইটার জন্য আইডিয়া চেয়েছে, সো এটাও একটা কিওয়ার্ড হতে পারে। যেমন আইডিয়াস ফর কিচেন নাইফ স্টোরেজ, সো আইডিয়াস ফর না, আমরা মেইন কিওয়ার্ডটা নিচ্ছি যে কিচেন নাইফ স্টোরেজ, এটা একটা আমাদের কিওয়ার্ড হতে পারে। এবং এভাবে নট অনলি নাইফ, আপনাকে যদি ক্লায়েন্ট অনেকগুলা আলাদা প্রোডাক্ট সিলেক্ট করতে দেয়, দেন আপনি অনেকগুলো বিষয়ের উপর করবেন। তো আমরা এখানে নাইফটা যেহেতু আমরা পেয়েছি, আমরা নাইফ দিয়েই দেখাই। কিচেনের আরও বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, ক্লায়েন্ট যখন আপনাকে রিসার্চ করতে দেবে, ক্লায়েন্টের অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে নির্দিষ্ট টপিক বাছাই করা থাকবে যে ক্লায়েন্ট কী কী বিষয় সেল করতে চায়, ওই বিষয়গুলো আপনি তাকে রিসার্চ করে দিতে হবে। তো ধরলাম যে ক্লায়েন্ট কিচেন নাইফ সেল করতে চায়, এখন কিচেন নাইফের জন্য আমাদের টার্গেটেড কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। সো আমরা স্টিল নাও আমরা যে কাজগুলো করেছি, আমরা গুগল, ফোরাম, অ্যামাজন ইত্যাদিতে আমরা দেখেছি যে কিচেনের জন্য কোন কোন কিওয়ার্ডগুলো পাওয়া যায়, সেই কিওয়ার্ডগুলো আমরা থোরোভাবে এখানে লিখে রেখেছি। সো এখন এই যে আমরা কাজগুলো করলাম, গুগলের অটোমেটিক অটো কমপ্লিট রিলেটেড সার্চ ইত্যাদি যে কাজগুলো, এই কাজগুলো খুব ইজিলি একটা টুল ব্যবহার করে করা যায়, সেটা হচ্ছে ubersuggest.io। এই টুলটি যদি আমরা ব্যবহার করি, এই যে কাজগুলো আমরা করেছি গুগলের অটো কমপ্লিশনের যে কাজগুলো, এই সাজেশনগুলো আমরা একটা মাত্র টুল ব্যবহার করে আমরা খুব ইজিলি এই সাজেশনগুলো পেতে পারি। এবং জাস্ট এই ওয়েবসাইটটিতে যদি আমরা আমাদের কিওয়ার্ড লিখে সার্চ করি, আমরা দেখব গুগল যে অটো কমপ্লিট বা রিলেটেড সার্চ রেজাল্টে যে সকল ইনফরমেশনগুলো শো করে, এগুলো আমরা খুব ইজিলি এখান থেকে পেতে পারি। তো এখানে যদি আমরা আমাদের কিওয়ার্ড লিখে সার্চ দিই, যেমন ধরুন আমরা এখানে কিচেন নাইফ লিখেই সার্চ দিলাম, ধরে নিলাম আমরা কিচেন নাইফ নিয়েই কাজ করব। সো এখানে আমরা কিচেন নাইফস এটা লিখে আমরা যদি ওভার সাজেস্টে এখানে সাজেস্টে ক্লিক করি, আমরা দেখতে পাবো এখানে অনেক রেজাল্ট চলে এসেছে। তো শুধুমাত্র ওভার সাজেস্টই নয়, আমরা যদি এর পাশাপাশি এখানে suvel.com একটা রয়েছে, আমরা যদি এখানেও সার্চ করি পাশাপাশি, ওইটা সার্চ হোক, আই এম সরি মেবি এখানে স্পেলিং মিস্টেক, যাই হোক আমরা suvel.com, এটা একটা গ্রেট টুল। যদিও উবার সাজেস্ট এই মুহূর্তে প্রবলেম করতেছে নেটওয়ার্কে, ওদের মেবি ওনাদের সার্ভারে কোনো একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, আমরা যদি এখানে উবার সাজেস্টে যদি আমরা শুধু কিচেন লিখেও সার্চ করি, আপনি দেখতে পাবেন কিচেন রিলেটেড অনেক কিওয়ার্ড এখানে শো করবে। যেমন কিচেন ক্যাবিনেট, কিচেন মিক্সার, কিচেন ওয়াল, কিচেন আইল্যান্ড, কিচেন পার্টস, কিচেন ডিশ ওয়াশার, কিচেন ক্যাবিনেটস হোলসেল, কিচেন আইল্যান্ড, এখানে হিউজ পাবেন। আপনি যদি আরেকটু স্পেসিফিক করেন, যেমন কিচেন নাইফ লিখে যদি সার্চ করেন, আপনি দেখবেন এখানে প্রচুর কিওয়ার্ড রয়েছে, কিচেন নাইফ, কিচেন নাইফস, কিচেন নাইফ সেট, কিচেন নাইফ শার্পনিং, কিচেন নাইফ সেট। এবং আপনি এখান থেকে আপনার কিওয়ার্ডগুলোকে আপনি বাছাই করে আপনি জাস্ট কপি পেস্ট করে আপনি আপনার যে কিওয়ার্ড লিস্টে আপনি মেক করতেছেন সেখানে জাস্ট পেস্ট করে দিতে পারেন। তো এইভাবে আপনি এখান থেকে প্রচুর কিওয়ার্ড আইডিয়া পেতে পারেন। যেমন এখান থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া পেলাম, এবং আপনি প্রতিটা কিওয়ার্ডকে চাইলে, যেমন যে কিচেন নাইফ সেটস অথবা বেস্ট কিচেন নাইফ সেটস, এটাকে যদি আপনি ক্লিক করেন, আপনি দেখবেন এখান থেকে সার্চ হয়ে যাবে। তো এখানে বাই ডিফল্ট আমার মজিলাতে মেবি ইয়াহু সেট করা আছে, তো আপনার ব্রাউজারে যদি google.com সেট করা থাকে বাই ডিফল্ট, এখানে আমরা
আমরা সার্চ সেটিং থেকে যদি বাই ডিফল্ট, আচ্ছা এখানে হোয়াটএভার, আমি জানি না অ্যাকচুয়ালি এটার মজিলাতে, আমি ইন জেনারেলি মজিলা খুব একটা ইউজ করা হয় না। যাই হোক, আপনি এখান থেকে কিওয়ার্ডের একটা বেশ ভালো আইডিয়া নিতে পারেন, এবং আমরা অলরেডি দেখলাম আমরা এখান থেকে বেশ কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে আমরা ক্যাচ করতে পেরেছি। তো এরপরে যে টাস্কটা আপনাকে করতে হবে, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটাকে আমরা সবার শেষে আমরা এটাকে দিচ্ছি, যে কারণ গুগল কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে যে আপনারা অলরেডি জানেন যে গুগল কিওয়ার্ড প্ল্যানার এতদিন ফ্রিতে ছিল, বাট ভেরি রিসেন্টলি ওরা ওদের অ্যালগোরিদম আপডেট করেছে। এখন ওরা ফ্রিতে আপনাকে শুধুমাত্র কিওয়ার্ড আইডিয়া দেয়, কিন্তু কিওয়ার্ডের সার্চ ভলিউম কত সেই রিলেটেড কোনো ইনফরমেশন তারা আপনাকে প্রোভাইড করে না। সো ইটস এ ভেরি নেগেটিভ পয়েন্ট ফর আস, বাট স্টিল উই উইল ইউজ গুগল কিওয়ার্ড প্ল্যানার ফর আমাদের রিসার্চের জন্য। আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করব। সো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে লগ ইন করে নিচ্ছি, এবং গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা বেশ কিছু কিওয়ার্ড ইনফরমেশন এখান থেকে আমরা ক্যাচ করার চেষ্টা করব। তো এছাড়াও আমাদের খুব ভালো কিওয়ার্ড খুঁজে বের করার আরও কিছু ট্রিক আছে, আমরা সেগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জানবো। তো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা সার্চ করি, যে কিওয়ার্ডগুলো পেলাম, যেমন যে গুগল কিচেন নাইফ শার্পেনিং, এটা একটা গুড কিওয়ার্ড। এখনও পর্যন্ত কিন্তু আপনি একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা যে কিওয়ার্ডগুলো পাচ্ছি সেগুলো কিন্তু কোনো সার্চ ভলিউম আমরা জানি না। আমাদের কিন্তু মোটেও জানা নেই যে সার্চ ভলিউমগুলো কোনটার কি বা কোনটার সার্চ ভলিউম কেমন। তো এই সার্চ ভলিউমগুলো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আইডিয়া নিব। এছাড়াও আপনারা অলরেডি আমাদের এসইও টিউটোরিয়ালে দেখেছেন, আমরা একটি এক্সটেনশন ইউজ করব গুগল ক্রোমে, সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশন। আমি আবার বলতেছি, কিওয়ার্ড এভরিহোয়ার। এই এক্সটেনশনটি যদি আপনারা ইউজ করেন আপনাদের ক্রোম ব্রাউজারে, আপনি বিভিন্ন কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম দেখতে পাবেন। যেমন আমি যদি এখানে আপনাকে একটু এক্সাম্পল দেখাই, যেমন আমরা একটু আগে suvel.com ইউজ করেছি কিওয়ার্ড সার্চ দেওয়ার জন্য। এখানে যদি আমরা কিচেন নাইফ লিখে সার্চ করতাম, সার্চ করলে প্রত্যেকটা এই যে কিওয়ার্ডগুলো এখানে শো করতেছে, দেখবেন প্রত্যেকটা কিওয়ার্ডের পাশে দেখুন, আমরা যতক্ষণ মজিলা দিয়ে দেখতেছিলাম, কারণ মজিলাতে আমরা এই প্লাগইনটি এই এক্সটেনশনটি ইউজ করি নাই, বাট ক্রোমে যখন আমরা এটা দেখতেছি, আপনি দেখবেন প্রত্যেকটা ইসের পাশে একটা সার্চ ভলিউম শো করতেছে। সো এটা কিন্তু একটা হিউজ বেনিফিট। স্টিল নাও কিওয়ার্ড এভরিহোয়ার এই এক্সটেনশনটি ফ্রি, বাট আমরা দেখেছি, কারণ আমরা প্রিমিয়াম টুল ইউজ করি, এবং আমরা প্রিমিয়াম টুল আপনি যদি ইউজ করেন, keywordtool.io দ্য বেস্ট টুল এভার, আপনার সার্চ ভলিউম দেখার জন্য অত্যন্ত, মানে অনেকটা গুগলের কাছাকাছি সার্চ ভলিউম দেখা যায় এটা দিয়ে। আর ফ্রি টুলের মধ্যে আমার দেখা কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশন, এটা হচ্ছে বেস্ট। আপনি যখনই কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, সেই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভ্যালু সে দেখাবে, এবং এটা অনেকটা কাছাকাছি, স্পেসিফিকের অনেক কাছাকাছি। যেমন এই যে কিওয়ার্ড কিচেন নাইফ শার্পনার, অলমোস্ট এখানে একটু কেটে গেছে, এটা মেবি 2400 সার্চ ভলিউম হবে। এছাড়া দেখেন কিচেন নাইফ সেট, এটার সার্চ ভলিউম কত, 14800। সো এই টাইপের ভালো সার্চ ভলিউম আছে, এবং আপনার কম্পিটিশন লো, এই টাইপের কিওয়ার্ডগুলি আমরা বের করব। তো যাই হোক, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে সার্চ করলাম এটা লিখে, যে কিচেন নাইফ শার্পেনিং। সার্চ দিলে আমরা দেখতে পাচ্ছি যে এটার অ্যাভারেজ সার্চ ভলিউম এখানে দেখাচ্ছে যে 1000 থেকে 10,000 এর মধ্যে, এবং কম্পিটিশন হাই। সো এই কম্পিটিশন আমাদের দেখার বিষয় না, কারণ হচ্ছে এটা যারা অ্যাডওয়ার্ড ইউজ করবে, যারা গুগলের পেইড অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন করবে তাদের জন্য। সো আমাদের এটা হচ্ছে 1000 থেকে 10,000-এর মধ্যে কিচেন নাইফ শার্পনিং। তো আমরা যদি আমরা যে প্লাগইন দিয়ে যে এক্সাম্পলটা দেখেছি, এটা আমরা যদি দেখি, এখানে কিচেন নাইফ শার্পেনিং, এখানে যদিও কেটে গেছে, তো এটার সার্চ ভলিউমটা মেবি এখানে 2400 শো করতো, 24, যেহেতু 2 এর পরে আমরা একটা কমা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এটা 2400। তার মানে আমরা যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা যে একটা ধারণা পেয়েছি যে 1000 থেকে 10,000-এর মতো সার্চ পড়ে, সো এটা কিন্তু তার মধ্যেই আছে, তাই না? তো আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা যেটা করব, কিওয়ার্ডের আরও বেশ কিছু আইডিয়া নিব। যেমন দেখুন, সাধারণত আমরা ওই কিওয়ার্ডগুলোই এখান থেকে পিক করব যে কিওয়ার্ডগুলো ইন জেনারেলি সার্চ ভলিউম মোটামুটি কম, এবং অনেকটা স্পেসিফিক কিওয়ার্ড আমরা নিব। আমরা আগেই বলেছি যে লং টেইল কিওয়ার্ড নিব। সো এই ক্ষেত্রে আমরা এখান থেকে কয়েকটা কিওয়ার্ড চুজ করি, যেমন এই যে প্রফেশনাল নাইফ শার্পনার, এটা দেখাচ্ছে 1000 থেকে 10,000, এবং এটি কিন্তু অলমোস্ট লং টেইল। সো এটাকে আমরা এখান থেকে এই আইকনে যদি আমরা ক্লিক করি, আপনারা দেখবেন কিওয়ার্ডটি ডান পাশে স্টোর হবে, পরবর্তীতে আমরা লিস্টটি ডাউনলোড করে নিতে পারবো। তো এখানে দেখুন ব্লেড শার্পেনিং, এখানে আরও আছে কিওয়ার্ড শার্পেনার রিভিউ। এই যে রিভিউ কিওয়ার্ড আমরা একটা পেলাম 1000 থেকে 10,000, সো এটা আমরা নিয়ে নিচ্ছি।
দেন এখানে নাইফ শার্পেনিং ইলেকট্রিক, নাইফ শার্পার ইলেকট্রিক, দ্যাট মিনস আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম যে ইলেকট্রিক নাইফ শার্পনার। সো আমরা এটা লিখে সার্চ করি, ইলেকট্রিক নাইফ শার্পনার, দেখি এটার কি অবস্থা। দেখুন এখন 100 থেকে 1K এর মধ্যে এটার সার্চ ভলিউম। সো ডেফিনেটলি এটা একটা ভালো কিওয়ার্ড। স্টিল নাও আমরা কিন্তু এখনও কোনো কিওয়ার্ডের কম্পিটিশন টেস্ট করি নাই, সো আমরা বলতে পারতেছি না কোন কিওয়ার্ডের কম্পিটিশন কীরকম, কিন্তু আমরা নেক্সটে সেটা ট্রাই করব আমাদের কিওয়ার্ডের লিস্টটা তৈরি হবার পর। ওকে, তো এইভাবে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড এখান থেকে আমরা পিক করে নেব আইকন দিয়ে, এবং পিক করা শেষে আমরা যে এই যে আমরা কিচেন নাইফ শার্পনিং এই যে আমরা লিস্টগুলো পেয়েছি, লিস্টটাকে আমরা এই আইকনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। সো আমরা সরাসরি এখানে এক্সেল সিএসভি ফরম্যাটে ডাউনলোড করব। জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করতেছি, সেভ ফাইল এসেছে। সো ফাইলটা কিছুক্ষণের মধ্যে আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে এবং সেটা একটা সিএসভি ফাইল, এবং এখান থেকে আপনি জাস্ট আপনাদের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে নিয়ে নিব, এই যে কিওয়ার্ডগুলো পিক করে নিতে। সো এক্ষেত্রে অ্যাভারেজ মান্থলি সার্চেস এখান থেকে নিয়ে লাভ নেই, কারণ এটা একটা রেঞ্জ শো করতেছে। আমরা অ্যাভারেজ মান্থলি সার্চেসটা পরবর্তীতে দেখে নিব। সো আমরা আমাদের বাছাইকৃত কিওয়ার্ডগুলো আমাদের একটা নির্দিষ্ট ফাইলে রাখলাম। সো অলমোস্ট এভরি কিওয়ার্ডগুলো আমরা পেয়েছি। নাও ইটস টাইম, এটার এখন হচ্ছে আমরা এই কিওয়ার্ডগুলোকে সার্চ করব, সার্চ করে সেগুলোর সার্চ ভলিউম চেক করব এবং সেখান থেকে পিক করব যে কোন কিওয়ার্ডগুলো দিয়ে কাজ করা আমাদের জন্য ইজি হবে। তো যেহেতু আমরা সব কিছু ফ্রি টুলে দেখাচ্ছি, যদি এটা পেইড টুল ব্যবহার করা হতো তাহলে খুব ইজিলি কাজগুলো করা যেত। তো ফ্রি টুল যেহেতু, সো আমাদেরকে কিচ্ছু করার নেই, ম্যানুয়ালি প্রত্যেকটা কিওয়ার্ড সার্চ করে আমাদেরকে বের করতে হবে। বিভিন্ন কন্ডিশন অ্যান্ড টার্মসের দিকে লক্ষ্য করে আমরা বের করব এই কিওয়ার্ডগুলোর মধ্যে সার্চ ভলিউম কার কেমন এবং কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করা কঠিন হয়ে যাবে। সো আমরা সার্চ ভলিউম চেক করার জন্য কিওয়ার্ড এভরিহার এক্সটেনশন এখানে ইউজ করতেছি, এবং ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি চেক করার জন্য আমরা অবশ্যই মজ আমরা এখানে ইউজ করব। আপনারা জানেন যে মজ টুলবার আমরা ইউজ করব, যদিও আমার এটা একেবারে নিউ গুগল ক্রোম, সো এই ক্ষেত্রে মজটা অ্যাড করা নাই, আমি মজটা এখানে অ্যাড করে নিচ্ছি। এবং মজ ব্যবহার করে আমরা অলরেডি ডিএ এবং পিএ চেক করব। আপনারা অলরেডি জানেন যে কিভাবে ডিএপিএ চেক করতে হয়, আপনি চাইলে ডিএপিএ ম্যানুয়ালি চেক করতে পারেন। তো মজ এক্সটেনশনটার সুবিধা হবে এটাই যে মজ এক্সটেনশন যদি আপনি আপনার কম্পিউটারে ইউজ করেন, আপনি অটোমেটিক্যালি সার্চ রেজাল্টে মজের বিভিন্ন তথ্য আপনি সরাসরি এখান থেকে পেতে পারেন। তো মজটি আমরা করে ফেলেছি। সো নাও আমরা গুগলে যাই। অবশ্যই আমরা google.com.bd-তে যাব না, আমরা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য কাজ করতেছি, সো এই ক্ষেত্রে অবশ্যই google.com। এবং এই ক্ষেত্রে মজের যে এক্সটেনশনটা আপনি ইউজ করবেন অবশ্যই সেখানে লগ ইন করে নিতে হবে। যদি লগ ইন না করা থাকে একটা অ্যাকাউন্ট করে নেবেন, কারণ আমরা ডিএ এবং পি এর ভিত্তিতেই আমরা বিগিনিং লেভেলে আমরা আমাদের যে কম্পিটিশনগুলো সেগুলো আমরা এখানে মেজার করব। সো আমি এখানে আমার ইনফরমেশন দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আপনি যখন কোনো সাইট রিফ্রেশ করবেন আপনি দেখতে পাবেন যে মজ আপনাদের ইনফরমেশনগুলো সে এখানে শো করবে। এখানে এই বাটনে ক্লিক করলেই আপনি মজার বিভিন্ন ইনফরমেশন এখান থেকে দেখতে পাবেন। তো এখানে আমরা প্রথমে আমরা যে লিস্টগুলো পেয়েছি এটা সার্চ করি, যেমন ইলেকট্রিক নাইফ শার্পনার, এটা লিখে আমরা এখানে সার্চ করতেছি। লিখে আমরা যখন সার্চ করব আপনি দেখবেন বিভিন্ন ওয়েবসাইট এখানে শো করবে এবং প্রত্যেকের নিচে তাদের ডিএ এবং পিএ শো করবে, ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি। সো আমরা একদম বিগিনিং লেভেলে আমাদের কাজটাকে সহজ করার জন্য আমরা যেটা করব, এটাকে আমরা এতটাই ইজি করে ফেলবো, কারণ আমরা একেবারে বিগিনিং লেভেল, আমরা কোনো পেইড টুল ইউজ করতেছি না। আমরা এখানে যেটা করব, আমরা দেখব যে ডিএ এবং পিএ 30, এটা যদি লো হয় 30, আর যদি ক্লায়েন্ট যদি একটু মিডিয়াম লেভেলে আপনাকে চুজ করতে বলে দেন 40, মানে 30 এর নিচে যে সকল ওয়েবসাইটের ডিএ এবং পিএ আছে, এরকম যদি আমরা 3টা বা 3টার বেশি সার্চ রেজাল্ট খুঁজে পাই, আমরা সেই কিওয়ার্ডগুলোকে আলাদাভাবে পিক করব। তো এখানে দেখি যে এটার জন্য 30 এর নিচে কয়টা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি এই যে একটা ওয়েবসাইট পাওয়া গেছে যেটা 30 এর নিচে, 26, 18 একটা পাওয়া গেছে। তারপর দেখি আরও একটা আছে কিনা, এখানে পাই কিনা,
এখানে দেখতে পাচ্ছি যে না, এখানে আর নেই। তো যদিও এখানে আমি আপনাকে বলে রাখি যে টিউটোরিয়াল একটু সংক্ষেপ করার জন্য আমরা এখানে খুব বেশি কিওয়ার্ড কিন্তু সার্চ করি নাই। যেমন এখানে আরও অনেক কিওয়ার্ড আপনাকে শো করতেছে, যে কিওয়ার্ডগুলোতে আপনি সার্চ করতে পারেন, এবং কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশন থাকার কারণে আশেপাশে আপনার প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখাচ্ছে। তো এখানে যেমন দেখুন এই যে 260 সার্চ ভলিউম একটা নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য, বা এখানে 70, 260, এটা আমরা দেখি যে ওয়ালমার্ট, এটা অবশ্য একটা ই কমার্স সাইটের নামে, সো এটা দিয়ে কাজ হবে না। যাই হোক, এখানে আমরা পেলাম না, এরকম 3টা ওয়েবসাইট আমরা পাইনি যেটা DA30 এর নিচে আছে। সো এই কিওয়ার্ড এখান থেকে বাদ। দেন ইলেকট্রিক নাইফ শার্পনার, এটা তো বাদ, এটাও বাদ। এরপরে নাইফ শার্পনার রিভিউস দেখি, যদিও এটা একটা রিভিউ কিওয়ার্ড, বাট ক্লায়েন্ট যেহেতু আপনাকে বলেছে কিওয়ার্ড খুঁজে বের করতে, সো আপনাকে এটা বের করতেই হবে। এখানে একটা ওয়েবসাইট আমরা পেয়েছি যেটা DA29, PA29, সো একটা পাওয়া গেল। এখানে আরেকটা পেলাম যে পেজ অথরিটি 34, ডোমেন অথরিটি 21, যদিও 30-এর থেকে সামান্য একটু বেশি, বাট উই ক্যান স্টিল কাউন্ট দিস, এটাকে আমরা কাউন্ট করতে পারি। এরপরে আরেকটা পাওয়া গেছে ডোমেন অথরিটি 25, পেজ অথরিটি 34, এটাও আমরা কাউন্ট করতে পারি। মোটামুটি এটাকে আমরা কাউন্ট করতে পারি। এবং এখানে দেখুন আরও একটা চমৎকার কিওয়ার্ড আমরা পেলাম, যদিও এটা রিভিউ কিওয়ার্ড, যে বেস্ট পকেট নাইফ শার্পনার। আমরা এখানে ক্লিক করি, আমরা দেখি এটার কি আছে। তবে তার আগে আমরা এই যে কিওয়ার্ডটা পেয়েছি নাইফ শার্পনার রিভিউ, এটা আমরা আলাদা করে রেখে দিই, যেগুলো পাবো সেগুলো আলাদা থাকবে। তো এরপর আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করা হয়েছে বেস্ট পকেট নাইফ শার্পনার, এটাতে দেখি পাওয়া যায় কিনা। দেখুন এই যে একটা ওয়েবসাইট চমৎকারভাবে পাওয়া গেছে 12x15, সো এটা আমরা এখানে রেখে দিচ্ছি। এরপরে 15x15 এখানে দেখাচ্ছে 23x16, 12x14, দ্যাট মিনস ইটস এ ভেরি গুড কিওয়ার্ড, এবং এটার সার্চ ভলিউম আছে, যথেষ্ট ভালো সার্চ ভলিউম আছে। দেখুন সরি, আপনি এটা দিয়েই মানে কিওয়ার্ড এভরিহোয়ার দিয়ে দেখতে পাবেন 1000 সার্চ ভলিউম, এবং দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কিওয়ার্ড, যে বেস্ট পকেট নাইফ শার্পনার। এই কিওয়ার্ডটা আপনি অনায়াসে ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য, কারণ এটার যারা সার্চ রেজাল্টে আছে তাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি খুবই কম, বাট তারা সার্চ রেজাল্টে আছে, এবং এটার সার্চ ভলিউমও ভালো। সো দ্যাটস ওয়াই এটা আপনি এইটা নিয়ে কাজ করা যেতে পারে, এটা আপনি ক্লায়েন্টকে দিতে পারেন, এবং হাইলি প্রফিটেবল কিওয়ার্ড। এরপরে আরও আছে প্রফেশনাল নাইফ শার্পনার, দেখি এটা দিয়ে সার্চ করে দেখা যাক কি হয়, 3টা এভাবে পাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছি প্রথমটাই আছে 26x18, সো বোঝা যাচ্ছে এটা দিয়ে কাজ করা যেতে পারে। 22x23, এরপরে আছে এখানে 32x23, এখানে 35x40, 15x28, এটা আপনি নিতে পারেন। এখানে 3টা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা তাদের DAPA30 এর নিচে। আমরা 3টা চমৎকার কিওয়ার্ড কিন্তু দেখুন ইনস্ট্যান্টলি পেয়ে গেছি। এভাবে আপনি বাকি জিনিসগুলো যখন এভাবে একটার পর একটা খুঁজবেন, আপনি দেখবেন আপনার 5টা 10টা কিওয়ার্ড অটোমেটিক্যালি বের হয়ে যাবে। সো আমরা এখানে একটা জিনিস মিস করেছি, আমরা যে নাইফ শার্পনার রিভিউ, এদের যে সার্চ ভলিউম, এটা কিন্তু আমরা চেক করে নাই। সো দেখুন এটার সার্চ ভলিউম 2400, দ্যাট মিনস আমরা এখানে আপাতত লিখে রাখতেছি, পরে এটাকে আমরা ফরম্যাট করব। সার্চ ভলিউম 2400। এরপরে বেস্ট পকেট নাইফ শার্পনার, এটা আমরা দেখেছি সার্চ ভলিউম 1000, আমাদের খেয়াল আছে। এরপরে প্রফেশনাল নাইফ শার্পনার, দেখুন আমাদের মেইন টার্গেটটা কি ছিল, আমাদের মেইন টার্গেট ছিল কিচেন টুলস। তো কাজটাকে সহজ করার জন্য আমরা কিচেনের মধ্যে একটা উপাদান নাইফের দিকে এটাকে নিয়ে গেছি। নাইফ সম্পর্কে আমরা ইন্টারনেট থেকে মানে গুগল থেকে আইডিয়া পেয়েছি, দেন আমরা নাইফের দিকে নিয়ে গেছি। সো আপনারা এরকম বিভিন্ন টার্গেট করে যাবেন, ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি কি নাইফ নিয়ে কাজ করব, বা ক্লায়েন্টই আপনাকে ঠিক করে দিতে পারে যে উনি কোনটা নিয়ে কাজ করবে। সো দেখুন এই যে এইটার সার্চ ভলিউম দেখাচ্ছে 3600 পার মান্থ, সো দ্যাটস ওয়াই ইটস এ বিগ কিওয়ার্ড, খুবই চমৎকার একটা কিওয়ার্ড এটা, প্রফেশনাল নাইফ শার্পনার। সো আমরা 3টা কিওয়ার্ড খুবই চমৎকারভাবে পেয়ে গেছি। তো এইভাবে আপনি যখন পুরো কাজটা কমপ্লিট করবেন, আপনি দেখবেন যে সেখানে এরকম আরও অনেক কিওয়ার্ড বের হয়ে আসবে, যেগুলো হাইলি প্রফিটেবল, যেগুলোর কম্পিটিশন স্টিল লো, বাট এখনও বেশ ভালো সার্চ ভলিউম আছে। তো এই ক্ষেত্রে আপনি সাধারণত মিনিমাম 500 সার্চ ভলিউম আছে, বা মিনিমাম 1000 সার্চ ভলিউম আছে, এমন কিওয়ার্ডগুলোকে আপনি এখান থেকে চুজ করবেন। সো আই হোপ আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আর বাকি কাজগুলো এখানে করছি না, কারণ হচ্ছে আমি যদি বাকি কাজগুলো করি আরও মিনিমাম 1 ঘন্টা লেগে যাবে এগুলো শেষ করতে। সো আমি এখানে টিউটোরিয়ালটাকে এত লং করতেছি না, আমরা যেহেতু অলরেডি 3টা কিওয়ার্ড আমরা এখান থেকে পেয়ে গেছি, আমি 3টা কিওয়ার্ডকে এখানে রাখলাম, এবং এখন জাস্ট আমরা এটাকে ফরম্যাট করব। ধরেন আপনাকে যদি ক্লায়েন্ট 10টা কিওয়ার্ড বের করতে বলে, আপনি এভাবে 10টা 20টা 30টা কিওয়ার্ড খুঁজে বের করে দিবেন। সো এই ক্ষেত্রে আপনাকে এই টুলগুলো আপনাকে অনেক হেল্প করবে। এই ক্ষেত্রে আরও একটা চমৎকার টুল রয়েছে,
lsigraph.com। এটা মূলত কিওয়ার্ড রিসার্চের সময় আপনার লাগবে না, এটা আপনি যদি আপনার নিজের জন্য কাজ করেন তখন লাগবে, কারণ গুগল সবসময় চায় আপনার আর্টিকেলগুলোতে এলএসআই এর ব্যবহার করতে। এলএসআই মিনিং হচ্ছে ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্স। তার মানে হচ্ছে আপনার যে ওয়ার্ডগুলো, আপনার যে কিওয়ার্ড, সে তার বিভিন্ন সিনোনিম ব্যবহার করে আপনার সেই শব্দগুলোকে আপনার আর্টিকেলের মধ্যে রাখতে হবে। এটা সাধারণত এই ধরনের কাজও পাওয়া যায়, যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখাই, যেমন বেস্ট পকেট নাইফ শার্পনার, এইটা দিয়ে যদি আমরা একটা আর্টিকেল লিখি, এটা দিয়ে বেস্ট পকেট নাইফ শার্পনার, দেন আমাদের এর মধ্যে এইটার বিভিন্ন সিনোনিম থাকে, যেমন পকেটের সিনোনিম আছে, নাইফের সিনোনিম আছে, এই সিনোনিমগুলো ইউজ করতে হবে। যেমন দেখুন, এই যে বেস্ট পকেট নাইফস, এজ প্রো নাইফ শার্পনার, শেফ চয়েস নাইফ শার্পনার, আমেরিকান মেড পকেট নাইফ, বেস্ট পকেট নাইফ, দেন বেস্ট নাইফ ব্র্যান্ড, কিচেন নাইফস। এখান থেকে আপনি হিউজলি আর্টিকেল লেখার আইডিয়া পাবেন এবং সিমেন্টিক ওয়ার্ডগুলো পাবেন। সো এলএসআই গ্রাফ এটাও একটা অত্যন্ত চমৎকার বাট ফ্রি টুল। সো ফ্রিতেও আপনি একটু সময় বেশি লাগবে, কিন্তু রিসার্চ করতে পারেন। সো এখানে আমরা দিয়ে দিই। এখন তো জাস্ট আমাদের কাজ শেষ, এখন আমরা জাস্ট এটাকে কিওয়ার্ড সার্চ ভলিউম, বাস এনাফ। ক্লায়েন্টকে আর কিচ্ছু দিতে হবে না। আপনি যদি ক্লায়েন্ট তো অ্যাকচুয়ালি সবগুলো চেক করার ক্লায়েন্টের কাছে সময় নেই। ক্লায়েন্ট যেটা করবে, ক্লায়েন্টের যদি মনে হয় যে ক্লায়েন্ট হয়তো দুইটা একটা, সে সার্চ করে চেক করবে যে আপনার কিওয়ার্ডের এটা কতটুকু ঠিক আছে। যদি ক্লায়েন্ট দেখে যে হ্যাঁ আপনার কিওয়ার্ড রিসার্চ তো পারফেক্ট, যেমন এই যে আমরা একটা কিওয়ার্ড যে পেয়েছি বেস্ট পকেট নাইফ শার্পনার, এটা কিন্তু অত্যন্ত পারফেক্ট একটি কিওয়ার্ড কাজ করার জন্য। এইরকম আপনি একটু রিসার্চ করলে আপনি আপনার নিজের জন্য দেখবেন সিক্রেট অনেক কিওয়ার্ড পেয়ে যাবেন। যেমন আমি একটা জিনিস বুঝেছি যে এত বছর কাজ করার পর আমার কাছে একটা জিনিস এখন অনেক ক্লিয়ার, যে আমার যখন বিগিনিং লেভেলে ছিল, আমার কাছে কাজ করতে গেলে মনে হতো আমি কি কিওয়ার্ড লিখে সার্চ করব, আমি তো কোনো টপিকই খুঁজে পাচ্ছি না, আমি কি টপিক লিখবো। বাট এখন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ টপিক খুব দ্রুত, হয়তো অতটা দ্রুত না, হয়তো অনেক সময় লাগে, কিন্তু আমি টপিক খুঁজে বের করতে পারি। বাট এক্সপার্ট এবং আমাদের মতো যারা আছি তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে যারা হাইলি এক্সপার্ট, তারা এতটাই এক্সপার্ট, তারা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের মাথায় অনেক কিছু আছে, করতে করতে এমন টেকনিক, মানে তারা খুব দ্রুত এই কিওয়ার্ডগুলো বের করে ফেলতে পারে। আর আমাদের মধ্যে মানে আমরা যারা বিগিনিং লেভেলে আছি বা যারা মিডিয়াম লেভেলে আছি বা যারা টুকিটাকি কাজ করতেছি, তাদের জিনিসটা হচ্ছে যে আমাদের সময়টা একটু বেশি লাগে, আমাদের অনেক কিছু ভাবতে হয়, মাথায় পেইনটা বেশি হয়। তো এক্সপার্ট হতে গেলে তারাও এই ধরনের পেইন মাথায় দিয়েই তারপর এক্সপার্ট হয়েছে। সো যত বেশি টাইম দিবেন তত বেশি বেটার হবে, কারণ এটা হচ্ছে মার্কেটিং। এসইওটা হচ্ছে মূলত মার্কেটিংয়ের একটা অংশ, এবং এটা এমন একটা বিষয় যে এটা ইনস্ট্যান্টলি আপনাকে কোনো রেজাল্ট দিবে না। এটা আপনাকে কাজ করতে হবে, দেন অ্যাট এ টাইম আপনি এখান থেকে গেইন হবেন, এখান থেকে পাবেন। সো প্রচুর ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া আসলে কিছুই হবে না। তবে এই মিস্টেকটা আমরা অনেকেই করি যে কিওয়ার্ড রিসার্চের দিকে সময় দেই না। আমরা যে বিষয়টা জানি, যে বিষয়টা নিয়ে লিখতে চাই, সেই বিষয়টাই আমরা সরাসরি উপস্থাপন করে ফেলি। সো এটার কারণে হয়তো আমাদের কন্টেন্টগুলো ঠিকমতো সার্চ রেজাল্টে আসে না, বা ভালো আমরা ট্রাফিক গেইন করতে পারি না। তাছাড়া কনভার্সনগুলোও হয়তো খুব বেশি একটা ভালো আসে না। সো যাই হোক, এই ফাইলটা আমরা সেভ করে রাখলাম, এবং এই ফাইলটা আমরা যখন ক্লায়েন্টকে প্রোভাইড করব, ডেফিনেটলি আই থিঙ্ক আপনি যদি ঠিকমতো করতে পারেন, ক্লায়েন্ট উইল বি হ্যাপি অন ইউ, অ্যান্ড ডেফিনেটলি আপনি এখান থেকে আর্নিং করতে পারেন। সো এই ছিল আমাদের টোটাল প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ সেশন। কমপ্লিটলি ফ্রি টুল ব্যবহার করে আমরা এখানে করেছি। আপনাদের সুবিধার্থে বলে রাখতেছি, আপনারা যদি চান পেইড টুল ব্যবহার করে করবেন, অনেক পেইড টুল আছে। যেমন আমি পার্সোনালি যেগুলো ইউজ করি সেগুলো বলতেছি। লিঙ্ক প্যাটার্ন চেক করার জন্য আমি ইউজ করি ahrefs.com। দিস ইজ এ ভেরি গুড টুল ফর লিঙ্ক চেক। আপনি যদি কোনো ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক চেক করতে চান, এটা অনেক ভালো কাজ করে। এরপরে আপনি যদি সার্চ ভলিউম, অলমোস্ট এক্সাক্ট সার্চ ভলিউম পাওয়া যায়, সেটা হচ্ছে keywordtool.io, এইটা দিয়ে। এবং moz.com, ওদের প্রিমিয়াম ফিচার যদি ইউজ করেন, সেখানে আপনি বিভিন্ন কিওয়ার্ডের পটেনশিয়ালিটি দেখতে পাবেন, যে কোন কিওয়ার্ড কত বেশি পটেনশিয়াল, যেটা দিয়ে কাজ করলে নেক্সট প্রফিটের অনেক পসিবিলিটি আছে। তো আই হোপ আপনারা সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন আমরা যেভাবে কাজগুলো করেছি। তো আজকের পর্ব এই পর্যন্তই রইল। আপনারা কি কি কিওয়ার্ড রিসার্চ করলেন, কিভাবে রিসার্চ করলেন, এবং আমাদের এই টিউটোরিয়ালটি কেমন লেগেছে, অবশ্যই আমাদেরকে মেল করবেন feedback@itbari.com এই ঠিকানায়। এবং আপনাদের যাবতীয় মন্তব্য, আপনাদের ভালো লাগা, আপনাদের সাজেশন, এগুলোই মূলত আমাদের ফিডব্যাক।
আপনারা এগুলো আমাদেরকে প্রোভাইড করলে আমরা আমাদেরকে নেক্সট আরও বেশি ডেভেলপ করতে পারবো। সো আগামী পর্বের আমন্ত্রণ রইল, হয়তো সামনে দেখা হবে, আপনাদের সামনে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। তো সেই পর্বের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।